কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ টাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এসে দেখছি এখনও বাবা মেয়ে ঘুমাচ্ছে, এদের কোনো হুঁশ নেই। কখন যে সকাল হয়ে গেছে এরা জানেই না, এরা তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি সমস্ত কাজ কমপ্লিট করে এসে এবার চা বসিয়েছি, কারণ চা খেয়ে আবার রান্নার জোগাড় করতে, আবার ওদিকে কাজ করছে মিস্ত্রি। মানে চাপে চাপ, আর বলার মতো নয়। আগে আমি চাটা করে খেয়ে নিই, তারপর দেখব আর কি রান্না বান্না করা যায়, কি কাজ আছে সেগুলো দেখতে হবে। ওকে ডাকছি বাজারে যাওয়ার জন্য, ও তো ওঠেই না, ও তো ঘুমিয়েই যাচ্ছে। ও বলছে আরেকটু দেরি, আরেকটু দেরি। কারণ রাত্রিবেলা অনেক রাতে শুয়েছে, প্রায় তখন 2টো বেজে গিয়েছে, তখন শুয়েছে। এখন ডাকছি কিছুতেই উঠছে না। আগের দিন তো খাসির মাংস কিনতে গিয়ে আমার মাথায় হাত, কি লাইন, বীভৎস লাইন পড়েছে। মানে আমি দাঁড়ালে এত দেরি হয়ে যেত, তো তার জন্য আমি মাংস নিয়ে আসিনি, চলে এসেছি। আর বলেছিলাম যে জামাই ষষ্ঠীর পরদিন গিয়ে মাংস কিনে নিয়ে আসবো। তো বারবার করে ওকে ডাকছি যে ওঠো। ও তো চা খায় না, ও খায় না। মেয়ে খায়, বাট খুব একটা মেয়ের নেই, মানে অভ্যাস নেই খাওয়ার। আমরাই কজনে খাবো। তো ওকে ডাকছি বারবার করে, ও বলছে ঠিক আছে আমি যাচ্ছি, আর কয়েক মিনিট, আর 2 মিনিট, আর 5 মিনিট, এরকম করে শুয়েই যাচ্ছে। মানে বাদ দাও, আমি আগে আমার চাটা খেয়ে নিই, তারপর দেখছি কি করা যায়। ও পরে উঠে যদি বাজারে যাবে, তার আগে আমার তো ভাত তরকারি আরও 2-3টে তরকারি তো মাস্ট করতেই হবে। ও যখন যাবে ক্ষণে আমি আমার কাজগুলো গুছিয়ে নিই। আর এত গরম পড়েছে ধারণার বাইরে, আমি তো পুরো ঘেমে স্নান। গ্যাসে রান্না করছি, তা সত্ত্বেও আমার প্রচণ্ড গরম হচ্ছে, কারণ একা হাতে কোটা, আবার একা হাতে রান্না করা, তো খুবই কষ্ট হচ্ছে আমার। একটু ডাকছি, কারণ ও আসলে একটু জোগাড় করে দেয়, বা আমি জোগাড় করে দিলে ও রান্না বান্নাগুলো করে। তো তার জন্য বারবার করে ডাকছি, ও বলছে আমার ঘুম হয়নি, আমি যাচ্ছি, তুমি করো, আর একটুখানি দেরি আছে। মানে এরকম করে উঠতেই চাইছে না। আমি তো ভেবেছি যে আমি শাকটা ভাজবো, আর চিংড়ি মাছ দিয়ে কুমড়ো, ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব, আর ও যদি মাংস আনে তো মাংস রান্না করব। তো দেখো আমি মেঝেতে শাক কাটতে কাটতে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছে, আর ও বাজার করে এসে সেই মুড়ির ব্যাগটা সেখানেই রেখে দিয়েছে। বাজার থেকে এসে আবার শুয়ে পড়েছে। বারবার করে বলছি বেলা হচ্ছে, উঠে এসো, জোগাড় করে দাও। ও বলছে তুমি জোগাড় করে দাও, আমি রান্নাটা করছি। আর আমার রান্না তো প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, আর ওকে জোগাড় করে দিলে ও মাংসটা রান্না করবে। তো ডাকছি তো হেসেই যাচ্ছে, ওঠার আর নাম নেই। অনেক বলার পর তারপরে উঠে এসছে রান্না করতে। আমি রান্না পারি, বাট অতটা ভালো পারি না যতটা ও আমার থেকে মানে বেশি ভালো জানে। ও আসলে মুরগির মাংস কেন, খাসির মাংস কেন, মাংস জিনিসটাই ও রান্না করে। আমি খুব একটা রান্না করি না, কেন আমি খুব একটা ভালো পারি না। বাট হয়, অনেকে বলে ভালো হয়েছে, অনেকে বলছে খারাপ হয়েছে। আমার মন থেকে বলে আমি খুব একটা ভালো রান্না পারি না। ওই ভালো পারে, রান্না করলে কী হবে। আমার সমস্ত রান্না হয়ে গিয়েছে, আমি ওর জন্যই বসেছিলাম, কারণ মাংসটা রান্না হয়ে গেলে আবার এগুলো গুছিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে ঝাঁট দিয়ে ঘর মুছি, তারপরে যাব স্নান করতে। আবার এসে দেবো বাচ্চাদেরকে খেতে দিতে, মানে আমার আর কাজের শেষ নেই। দুপুরবেলা আজকে ঘুমটাও হবে না, কারণ এরা যা জৌড়ো শুরু করেছে, ঘন্টার পর ঘন্টা। দেখো জল খাবে, জল সামান্য জলটা এনে খেতে চায় না। জল চেয়েছি, ও ওখানে নাচতে বসেছে। আমি এদিকে ভিডিও করছি, ও নিজেই জানে না যে আমি এদিকে ভিডিও করছি। ও তো ওর মতো কন্টিনিউয়াসলি নেচে যাচ্ছে, আর সবসময় এরকম ইয়ার্কি ঠাট্টা মানে পিছনে লাগে। এদিকে মানুষ গরমে হিমশিম খেয়ে যাচ্ছে, আর এদের নাচতে ইচ্ছা হচ্ছে। আর আমি তো ভাবছি যে কখন আমি স্নানটা করে আসবো, এতটাই গরম হচ্ছে আমার। মেয়েকে বলেছিলাম স্নান করে আসতে, তো মেয়ে স্নান করে চলে এসছে। আর ওকে ভাত দিচ্ছিলাম, আর ওর বাবা বলছিল একেবারে আমাকেও ভাতটা দিয়ে দাও, আমি পরে স্নান করব। আমি বললাম ঠিক আছে, একেবারে যদি খেয়ে নাও আমারও ভালো হয়। আমিও কিছুটা বাসন কুসন মেজে রেখে দিয়ে একেবারে স্নান করতে যাব। আর স্নান করে আসার পরে আর ভালোও লাগবে না। আমি এখন আর ভাত খাবো না, একে বাসন টাসন মেজে স্নান করে এসে ভাত খাবো। আর আজকে আমি রান্না করেছি শাক ভাজা, ভেন্ডি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর সাথে ছিল খাসির মাংস।